উইশ ইউ এ মেরি ক্রিসমাস। সো চলো দেখে নিই এই ফ্রুট কেকটা কিভাবে বানালাম, আর তার আগে শেয়ার করি বাবার তরফ থেকে রিভিউ, যেহেতু কেকটা বাবার জন্যই বানিয়েছি। কোনো কথা হবে না, তুই বানাইছিস বলে তো ওটা বাবা বড় লেখা না। একটুখানি কম ফ্লাফি হয়েছে, মনে হয় সেটা ফ্রুটসের জন্য হতে পারে বা জানি না, বাট হ্যাঁ। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। একটা ছোট্ট বোল নিলাম আর সেখানে আমি আস্তে আস্তে ড্রাই ফ্রুটসগুলো নিলাম। প্রথমে নিয়েছি আমন্ডস, নিয়েছি কিশমিশ, তারপর নিয়েছি কাজু, এগুলো কিন্তু সবকটাই কুচি করা। তারপর নিয়েছি আমি টুটি ফ্রুটি এবং তার ওপর বেশ অনেকটা মোরব্বা, বাবার আবদার অনেকগুলো মোরব্বা দিতে হবে। এবং এগুলোকে কিন্তু ময়দার একটা কোটিং করে নিয়েছি, 1 চামচই ময়দা দিয়েছি যাতে এগুলো নিচে না থিতিয়ে পড়ে সে কারণে। তারপর আবার একটা বোল নিয়েছি, সেখানে একটাই ডিম নিয়েছি, 1/2 কাপ দুধ নিয়েছি, অ্যান্ড নিয়েছি 1/3 কাপ অফ ভেজিটেবল অয়েল বা রিফাইন্ড অয়েল বলতে পারো। আর তারপরে নিয়েছি 2.25 কাপ মতো চিনি। হ্যাঁ, আমার বাবা খুব মিষ্টি খেতে ভালোবাসে, মানে কেক হবে হচ্ছে মিষ্টি বাবার মতে, তো এগুলোকে না আমি সুন্দর করে ঘাটিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্স শেষ আর এই হাফ ঢাকনায় দিতে পেরেছি। তারপর দিলাম 1 কাপ ময়দা, সেটাকে একটুখানি ছেঁকে নিয়েছি। আর তারপর দিলাম হচ্ছে বেকিং পাউডার, যেহেতু বেকিং সোডা ইউজ করিনি তাই এখানে 1.5 চামচ বেকিং পাউডার দিয়েছি। আর দিলাম স্বাদ মতো একটুখানি নুন। তারপর খুব বেশি ঘাটাইনি, অল্প একটু ঘাটিয়ে দিয়ে দিলাম এই ময়দার সাথে ম্যারিনেট করা এই ড্রাই ফ্রুটসগুলো। তো তারপর একটুখানি জাস্ট মিশিয়ে নিয়ে আমি কিন্তু মাইক্রোওয়েভে বসিয়ে দিলাম। এবং তার আগে কি করলাম বলো তো, একটা বোল নিলাম যেখানে বসাবো। তো ওই বোলটার মধ্যে অল্প একটু তেল একটু ব্রাশ করিয়ে নিয়ে তারপর চারিদিকে একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি ভালো মতো। আমার কাছে পার্চমেন্ট পেপার নেই তো সে কারণে। তারপর আমি ব্যাটারটাকে দিয়ে দিয়েছি আর তারপর মাইক্রোওয়েভে আমি কিন্তু হাই ফ্লেমে 5 মিনিটের জন্যই প্রথমে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত জানি না মোরব্বা দিলে কি হয়, 5 মিনিটে কিন্তু কেকটা আমার এইবারে হয়নি। তার কারণ আমি জানি না, ক্যাতক্যাতে হয়ে গেছিলো। তারপর আমি আরও 1.5 মিনিট এক্সট্রা দিলাম, তো তারপরে দেখলাম এই ফ্লাফিনেসটা এলো। আর তারপর আমি টুথপিক দিয়ে একটুখানি চেক করে নিলাম, কোনো রকম ভেতরে কোনো কাঁচা অবস্থা ছিল না। বাট আমার মতে এই কেকটা অন্যান্য কেকগুলোর মতো, মানে তার একটু আগে আমি একটা ভ্যানিলা কেক বানিয়েছিলাম, তো তখন কিন্তু কেকটা বেশ ফ্লাফি হয়েছিল। এবার দেখো ফুল রিভিউটা, এখানে কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটসগুলো রয়েছে। হ্যাঁ, তোমার জন্যই তো বানালাম, আমার ফ্রুট কেক পছন্দ। দারুণ হয়েছে, সত্যি দারুণ, কোনো কথা হবে না, তুই বানাইছিস বলে তো ওটা বাবা বড় লেখা না। সত্যি ভালো। আচ্ছা একটুখানি কম ফ্লাফি হয়েছে, মনে হয় সেটা ফ্রুটসের জন্য হতে পারে বা জানি না, বাট হ্যাঁ সেটা চেষ্টা করেছি বানানোর। একদম মিষ্টি ঠিক আছে তো, তোমার জন্য বেশি করে মিষ্টি দিয়েছি। ঠিক আছে, ওকে।